এক্সারসাইজ 2, এটা হচ্ছে এস্টিমেটেড হেরিটেবিলিটি নির্ণয়ের ক্ষেত্রে। এস্টিমেটেড হেরিটেবিলিটি কীভাবে নির্ণয় করবো? এখানে এইচ স্কোয়ার সমান সমান ওভার একটাতে 4 আছে আর একটাতে 2 আছে, দুইটার ক্ষেত্রে আমি কি একটা হচ্ছে হাফ সিপ আর এটা হচ্ছে ফুল সিপের ক্ষেত্রে নির্ণয় করবো। হাফ সিপ মানে কি? হাফ সিপ মানে হচ্ছে 4/1 এটা আসতে পারে, সেজন্য এখানে 4 দ্বারা গুণ করা হয়েছে। আর ফুল সিপে হচ্ছে অর্ধেক আসতে পারে ট্রেড, সেজন্য এখানে 2 দ্বারা গুণ করা হয়েছে। এখন এখানে সার পোর্শনটা এরকম যে একটা বিফ ক্যাটেলে ফার্মে 5টা হচ্ছে বুলের সাথে 8টা হচ্ছে ড্যাম বা কাউয়ের হচ্ছে ব্রিডিং করা হয়েছে। তো এর ক্ষেত্রে যে এই ক্ষেত্রে 5টা বুলটাকে ফিক্সড রাখা হয়েছে, এই 5টা বুলটাকে ফিক্সড রাখা হয়েছে এবং এখান থেকে যে প্রোজেনিগুলো আসছে সেখানে একটা টেবিল দেওয়া আছে। তো এখন এই জায়গাতে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একই নিয়ম, সেম একই, খালি লাস্টে গিয়ে এই সূত্রটা করার মাধ্যমে অ্যান্সারটা বের করতে হবে। একই প্রসিডিউর সব, কিন্তু এখানে মোট দুইটা জিনিস বোঝার আছে। দুইটা জিনিসের মধ্যে প্রথম একটা জিনিস হচ্ছে যে আমি যখন গণনা করব অর্থাৎ ম্যাথ যখন করা শুরু করবো তখন আমি এই এর ক্ষেত্রে যখন আমি নেব তখন এর ক্ষেত্রে সবই যোগ করতে করতে যাব, অর্থাৎ এই লাইন বরাবর আমি যোগ করতে করতে যাব। কখনও এই যে এই লাইন বরাবর যোগ করতে করতে আমার আসা যাবে না, অর্থাৎ এই লাইন বরাবর যাব, যোগ করব, তারপরে আবার এই লাইন বরাবর যোগ করব, এরম আগে এই সারি বরাবর যোগ করতে করতে লাস্টে গিয়ে যাবো আমি। এটার ক্ষেত্রে এই আগের অঙ্কের ক্ষেত্রে এটাই ব্যতিক্রম। এটা হচ্ছে হাফ সিপের ক্ষেত্রে। ফুল সিপ হলে আবার ওইরকম হতো, যদি এখানে রো বা সারি যদি উল্টাপাল্টা করতো তাহলে ওইরকম দেখতে হয়। যে কোনো একটার ক্ষেত্রে ওই একটাই ধরতে ধরতে যেতে হবে, অন্যটা করা যাবে না, কারণ এ একটা আলাদা বুল, বি আর একটা আলাদা বুল, দুটো আলাদা আলাদা বুলে যোগ করলে আলাদা রকমের অ্যান্সার আসবে। সেজন্য একটা বুলে গিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হবে, তারপর আর একটা বুল যোগ করতে করতে যেতে হবে। হাফ সিপের ক্ষেত্রে সাধারণত কী হবে যে বাবা অথবা মা সমান সমান থাকবে, কিন্তু বাবা এবং মা সমান সমান থাকবে না। আর ফুল সিপের ক্ষেত্রে বাবা এবং মা সংখ্যাটা সমান সমান থাকবে।